Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি অনেক আপুদের অনেক সলিউশন দিব। অনেক আপুদের এই ফেস নিয়ে অনেক ধরনের প্রবলেম থাকে এবং তোমরা আমাকে এই কোয়েশ্চেন্সগুলো প্রতিনিয়ত করতে থাকো যে কোন প্রোডাক্টটা ইউজ করলে এগুলো থেকে তোমরা সলিউশন পাবে। সো তোমাদের জন্য হচ্ছে আমার আজকের ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এন্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি কি ফাঙ্গাল অ্যাকনি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, বড় বড় ওপেন পোর্স আর পিম্পলের মার্কস নিয়ে চিন্তিত? আজকে এমন একটা মেডিকেটেড ক্রিম নিয়ে তোমাদেরকে জানাবো যার মাধ্যমে সবগুলো প্রবলেমের সলিউশন তুমি একটা মাত্র ক্রিমেই পেয়ে যাবে। সলিউশনটা হচ্ছে জিটকেয়ার এস স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, বাট 1% ভ্যারিয়েন্ট ইজ ভেরি মাইল্ড অ্যান্ড ভেরি সেফ। যারা হচ্ছে ভিগেইনার আছো, যারা হচ্ছে আগে কখনো স্যালিসাইলিক অ্যাসিড বেসড প্রোডাক্ট ইউজ করনি, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি সুইটেবল। এবং যারা হচ্ছে ইউজ টু, এটা কিন্তু অনেক ধরনের ফর্ম আছে, 6%, 12%, আর বিভিন্ন ধরনের পার্সেন্টেজের মাধ্যমে এটা আছে। বাট যেটা হচ্ছে স্কিনের জন্য 1%, সেটা কিন্তু অনেক বেশি সেফ অ্যান্ড এটা অনেক মাইল্ড ফর্ম, তাই বিগিনারদের জন্য কিন্তু এটা ইউজ করাটা সো ইজি। সো এই প্রোডাক্টটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড বেসড প্রোডাক্টগুলো বেসিক্যালি স্কিনের তেল বা সেবাম প্রোডাকশন কমানোর জন্য ইউজ করা হয় এবং যাদের ফেসটা অনেক বেশি গ্রিসি অ্যান্ড অয়েলি হয়ে থাকে তাদের জন্য কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্টস স্কিনের জন্য। সো তোমার যদি স্কিন অনেক বেশি অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন হয়, এই প্রোডাক্টটা কিন্তু তোমার জন্য পুরোপুরি পারফেক্ট। অ্যান্ড ফুল ফেসে যাদের হচ্ছে কমেটোনাল বা ফাঙ্গাল অ্যাকনি থাকে তারা কিভাবে ইউজ করবে এবং পোর্সের জন্য, ব্ল্যাক হোয়াইট হেডসের জন্য, সেটা আমি এখন তোমাদেরকে বলে দিব। তার আগে বলে নিই, প্রোডাক্টটা আসে হচ্ছে একটা টিউব প্যাকেজিংয়ের মাধ্যমে, কোয়ান্টিটি 20 গ্রাম এবং এটা ফর্মটা হচ্ছে জেল ফর্মে আসে। অ্যান্ড এটা একটা মেডিকেটেড ক্রিম। এটাকে তোমরা যে কোনো ফার্মাসি শপে খুব ইজিলি পেয়ে যাবে। বড় বড় ফার্মাসি শপে বেসিক্যালি এটাকে তোমরা পাবে, অ্যাভেলেবেল থাকবে সেখানে। সো এখন চলো এটার সম্পর্কে বলা যাক। ফুল ফেসে যাদের কমেটোনাল বা ফাঙ্গাল অ্যাকনি থাকে, অনেকেরই কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সমস্যা থাকে, বিশেষ করে কপালের চারপাশে কিংবা হচ্ছে থুতনিতে এরকম প্রবলেম থাকতে পারে। তাহলে হচ্ছে ফুল ফেসে এটা ব্যবহার করবে নাইট টাইমে তুমি উইকে 2 থেকে 3 বার। আর যদি শুধু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম থাকে তাহলে যেখানে ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস বেশি আছে সেই জায়গাটাতে একটা লেয়ার করে অ্যাপ্লাই করে রাখবে। দেন 1 to 2 আওয়ার্স পর্যন্ত ফেসের মধ্যে এটা রেখে দিবে। দেন ফেসটাকে ওয়াশ করে ফেলবে। আর যদি বড় পিম্পল হচ্ছে বা পিম্পলের মার্ক থাকে, সেটাকে তুমি দ্রুত ফেড করতে চাচ্ছ, তাহলে তুমি যেটা করবে, এই জেলটাকে জাস্ট একটা স্পট কারেক্টারের মতো যে জায়গাগুলোতে তোমার ব্রণ বা ব্রণের স্পটগুলো আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে রাখবে। এভাবে হচ্ছে 2-3 দিনের মধ্যে তুমি দেখবে এটা আস্তে আস্তে ফেড হতে শুরু করবে। অ্যান্ড এটা কিন্তু ওভারনাইট রাখতে হবে। আর যদি তোমার ফেসে ওপেন পোর্স থাকে সেই ক্ষেত্রে তুমি একদম পিস সাইজ অ্যামাউন্ট নিয়ে শুধু পোর্সের এরিয়াগুলোতে এটাকে অ্যাপ্লাই করবে। আস্তে আস্তে দেখবে তোমার পোর্সটা মিনিমাইজ হবে অ্যান্ড স্কিনটা অনেক বেশি গ্লো করতে শুরু করবে। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু খুব ভালো কাজ করে, বাট তুমি যদি অলরেডি রেটিনল, গ্লাইকলিক অ্যাসিড, ভাইটামিন সি, বেনজয়েল পারঅক্সাইড যুক্ত প্রোডাক্টগুলো ইউজ করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি একসাথে কোনো প্রোডাক্ট ইউজ করবে না, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু তখন তোমার ইউজ করা যাবে না। এতে কিন্তু ফেসে তোমার অনেক বেশি ইফেক্টিভের বদলে তোমার ফেসটা একদম নষ্ট হয়ে যাবে, স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ এটা একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, ওইগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, এবং এই দুইটার সাথে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ফেসের মতোই সমস্যা দেখা দিবে। সো তোমরা মেক শিওর রাখবে তোমরা যখন ওই ইনগ্রিডিয়েন্টস যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করছো তখন তোমরা এটাকে ইউজ করবে না। এটার সাথে ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, যেখানে ধরো হ্যালুরনিক অ্যাসিড থাকবে, নায়াসিনামাইড থাকবে, বিকজ এটা কিন্তু অনেক বেশি ড্রাইং। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু সানের প্রতি স্কিনকে অনেক বেশি সেন্সিটিভ করে ফেলে, তাই তোমাকে অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজারের পাশাপাশি অনেক বেশি ভালো হয় যদি তোমরা SPF 50 PA++ যুক্ত সানস্ক্রিন ফেসের মধ্যে ইউজ করতে পারো। এতে কিন্তু তোমাদের ফেসটা অনেক বেশি ভালো থাকবে। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই প্রোডাক্টটি আসলে আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী। সো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।